তোমাকে ওরা নাম দিয়েছে জেনজি, কিন্তু না, আমি তোমার নাম দিয়েছি মুগ্ধ। তুমি এই জাতির আত্মসম্মানের প্রতীক। তুমি এই ঘুণে ধরা সমাজকে জাগিয়ে তুলেছ। আমার গভীর সম্মান তোমার প্রতি। তাই তোমাকেই বলছি, কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষকে কাছে টানতে হয়, অন্যদের কিভাবে আকর্ষণ করতে হয়, কিভাবে বন্ধু মহলে নিজেকে মজবুত করে তুলতে হয়, কিভাবে নিজের মতামত তুলে ধরতে হয়, আর লক্ষ লক্ষ মানুষের জনসভায় কিভাবে বক্তৃতা দিতে হয়, সেই দক্ষতা রপ্ত করার কৌশলের আজ তোমার প্রথম পর্ব। মনে রেখো, এই দক্ষতা তোমাকে একজন শুধু জেনারেল সফল ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ বানাবে না। এই দক্ষতা তোমাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করবে। তো চলো শুরু করা যাক। তুমি কি জানো, তুমি যখন তোমার বন্ধুর সাথে কথা বলো বা কারো সাথে কমিউনিকেট করো, তখন তোমার সাথে তোমার শ্রোতার মাঝে একটা গভীর বিজ্ঞান কাজ করে। তোমার মুখে বলা শব্দগুলো এক একটা প্যাকেট হয়ে তোমার অনুভব, তোমার মতামত কিংবা তোমার চিন্তাগুলোকে ক্যারি করে তোমার শ্রোতার কাছে পৌঁছে দেয়। তারপর তোমার শ্রোতা সেই শব্দটি থেকে তোমার পাঠানো অনুভব কিংবা তোমার মতামতটি ডিকোড করে তার নিজের অন্তরে অনুভব করেন। সাধারণভাবে আমরা এটিকেই বলি কমিউনিকেশন, কিন্তু না, এর মাঝে রয়েছে আর এক গভীর রহস্য। তুমি তোমার শ্রোতাকে যা বলতে চাও, সেটা তোমার বলা ওই শব্দগুলোর মধ্য দিয়ে তোমার শ্রোতার কাছে মাত্র 7% পৌঁছায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। সব থেকে ভালো ভালো শব্দ ব্যবহার করে তুমি তোমার অনুভবের, তোমার চিন্তার, তুমি তোমার বক্তৃতার মাত্র 7% তুমি তোমার শ্রোতার কাছে পৌঁছে দিতে পারো। বাকি 93%-এর 38% কমিউনিকেশন হয় তোমার কণ্ঠের টোন ব্যবহার করার মধ্য দিয়ে। তুমি শব্দগুলোকে কেমন টোনে উচ্চারণ করছো, সেটাই নির্ধারণ করে এই 38%। তুমি যখন কথা বলো, তখন তুমি কি রাগত স্বরে কথা বলো, নাকি বন্ধুত্বের স্বরে কিংবা ভালোবাসার স্বরে কথা বলো? তুমি যখন শব্দগুলো উচ্চারণ করো, তখন সেই শব্দগুলো কি তুমি তোমার বিশ্বাস থেকে উচ্চারণ করো, নাকি তুমি মুখস্থ কিছু বলে চলেছ? তুমি কি আগে থেকেই লিখে রাখা কোনো কাগজ থেকে পড়ছো, নাকি তুমি অন্তর থেকে বলছো? সেটাই এই 38%। তাহলে শব্দ আর টোন মিলে হলো 45%। দেন হাউ অ্যাবাউট আ রেস্ট 55%? হ্যাঁ, এটা হলো তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার শরীরের ভাষা। এটাই 55% কমিউনিকেশন করে তোমার চারপাশের মানুষের সাথে। না, শুধু মানুষ কেন, এই কমিউনিকেশনটা মানুষ সহ সমস্ত পশু পাখি প্রাণীদের সাথেও মানুষ কমিউনিকেট করে তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তুমি যখন বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে এসে দাঁড়াও, সেই তখন তুমি একটি শব্দ উচ্চারণ না করেও 55% কমিউনিকেশন করে ফেলেছ। তুমি কিভাবে দাঁড়িয়ে আছো, কিভাবে তুমি হাত কিংবা তোমার পা নাড়াচ্ছ, কিভাবে তুমি হাঁটছ, কিভাবে তুমি চারিদিকে তোমার দৃষ্টি ফেলছ, কেমন ড্রেস পরেছ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ হলো এই সবই। বডি ল্যাঙ্গুয়েজ হলো জগতের মৌলিক এক ইন্টার স্পিসিস কমিউনিকেশন পদ্ধতি। কোনো একটা প্রাণীর চোখের দিকে গভীরভাবে দৃষ্টি দিয়ে তুমি বুঝতে পারো যে সেই প্রাণীর মনের কথাটি আসলে কি। সে কি আক্রমণ করবে, নাকি সে তোমার সহযোগিতা চাইছে, তুমি বুঝতে পারো। তুমি যদিও তাদের অ্যালফাবেট বা তাদের বর্ণমালা জানো না, কিন্তু তবুও তাদের অন্তরের অনুভবটাকে তুমি বুঝতে পারো বাই দ্য বডি ল্যাঙ্গুয়েজ। তোমার চারপাশের পরিবেশে যে সমস্ত গাছ আছে, সেখানে যে সমস্ত ফুল, সেই ফুলের রং, পাতার বাহার কিংবা ছায়া, ডালপালার ডিজাইন, সব কিছুই তোমাকে আকর্ষণ করে, রাইট? কিন্তু এটা কিন্তু ওই একই ব্যাপার। তারা নিঃশব্দে তোমার সাথে যোগাযোগ করে আর তোমাকে আকর্ষণ করে তাদের সৌন্দর্য দিয়ে, তাদের গন্ধ দিয়ে, তাদের স্বাদ দিয়ে।
এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ। পথ চলতে চলতে যখন তুমি থমকে দাঁড়াও আর প্রাণ ভরে ফুলের গন্ধ নিয়ে আনন্দিত হও, তখন ওই গাছেরা তোমার সাথে কমিউনিকেট করে সার্থক অনুভব করে। এটাই বডি ল্যাঙ্গুয়েজ। তুমি যদি মোস্ট পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজকে রপ্ত করতে চাও, যদি তুমি বন্ধুদের মাঝে, অফিসে কিংবা জনসভায় মানুষকে তোমার প্রতি আকর্ষণ করার দক্ষতা রপ্ত করতে চাও, তবে শুনতে থাকো আমাদের ইনভিক্টাসের পরের এপিসোডগুলো।